ডিমনিটাইজেশনের বিরুদ্ধে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কি মানে মুখে যা এসেছে বলে গেছেন। দেশকে আক্রমণ করেছেন, বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে, আসল প্রধানমন্ত্রী অমিত শাহ, দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর পোস্ট। এটা কোন ভারতীয় বলতে পারে? দেশের প্রধানমন্ত্রী G7 এর মিটিং এ গেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন, অপারেশন সিঁদুরের সময়, পাহেলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোন দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। আজকে ইসরায়েল ইরানের যুদ্ধে প্রায় আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে বিশ্ব সমাজ। একদিকে আমেরিকা বা তার মিত্র গোষ্ঠী, অন্যদিকে রাশিয়া, চীন তাদের একটা মিত্র গোষ্ঠী। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির কূটনীতি, বাণিজ্য নীতি, ব্যক্তিগত সম্পর্ক, সম্মান এবং মর্যাদার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্কতে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে পাহেলগাম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন। ভাবতে লজ্জা লাগে সেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, অমিত শাহজি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 370 ধারা বাতিল সহ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, উনার পুলিশগুলো তো বেঁচেছে ধুলিয়ানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে। 1 মিনিটে ডিএম এর আবেদনে 300 বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি 30 মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত 35 জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের ধুলিয়ান শামসেরগঞ্জে মুক্ত করার কাজটা বিএসএফ করেছে, যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত। বড় বড় কথা বলেন, আমি আপনার মন্ত্রী ছিলাম 2016 সাল। সেই 16 সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিংয়ে রাজভবনে। সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে। সব মন্ত্রীদের ধরে ধরে ভানুভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি। আমি আরো 2 জন মন্ত্রী আমরা ওখানে গেটে আটকে ছিলাম। সন্ধ্যে 7টার সময় পানি ট্যাঙ্কি থেকে 6 কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন। সব সাক্ষী আমি। যে ভাষায় আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং লোকসভাতে পাস হয়ে যাওয়া, রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিলকে আপনি চ্যালেঞ্জ করেছেন। সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, সংসদীয় ব্যবস্থাকে আক্রমণের নামান্তর। আপনার কাছে গণতন্ত্র শিখতে হবে না। আপনার লোকেরা কি করে আজকে মহেশতলায় গিয়ে আমি এবং আমার সাথী রিপোর্টাররা দেখে এসেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে। অভয়ার বাবা মা আপনি কে কি সব সামনে এনে দিয়েছে। সন্দেশখালীর মহিলারা আপনি কি করেন, আপনার লোকেরা কি করে পাবলিকের সামনে এনে দিয়েছে। মোথাবাড়ি, মহেশতলার হিন্দুরা আপনার পুলিশ এবং আপনার চরিত্র উন্মোচিত করে দিয়েছে। আপনি ঘাবড়ে গেছেন, ভয় পেয়েছেন এবং সঠিকভাবে নজরুল মঞ্চে আপনি গান গেয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আপনি বুঝতে পারছেন মর্নিং শোজ দ্য ডে
আপনি বুঝতে পারছেন আপনি বালির বাঁধ দিয়ে ঠেকাতে পারবেন না। আগামী 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 58-21 ভোটে এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। আমরা বিজেপি এমএলএরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচুতে পালন করব এবং আমি বিকালে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে উপস্থিত থাকব। সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালিদের, যারা ভাষা আলাদা হতে পারে, মনে প্রাণে বাঙালি সংস্কৃতির ধারক বাহক বা সম্পৃক্ত গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অমূল্য অবদানকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবসের পালন করব, আবেদন করব। এবং 16ই আগস্ট সমস্ত হিন্দুদের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করে গোপাল পাঁঠাকে স্মরণ করার আমি আজকে আপনাদের মাধ্যমে আবেদন করলাম। মুখ্যমন্ত্রী, আপনি শুনে রাখুন, আপনি যা যা করেছেন আপনাকে 1 ইঞ্চি স্পেয়ার করা হবে না। আইনি পথে, গণতান্ত্রিক পথে, মানুষকে সাথে নিয়ে আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত। আপনি ছাপ্পা মেরে চুরি করে 46% ভোট পেয়েছেন, সাথে একটি বিশেষ সম্প্রদায়ের 91% ভোট আছে। আর আমরা ছাপ্পা না মেরে, চুরি না করে 33% একটা সমষ্টি, তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু 39% ভোট পেয়েছি। তারপরে বাংলাদেশ, তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা, তারপরে মোথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে ধুলিয়ান, শামশেরগঞ্জ হয়ে মহেশতলা, বাংলা প্রস্তুত। উত্তর দেওয়ার জন্য বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত। আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে।